আসসালামু আলাইকুম। ফেনীর অবস্থা খুবই খারাপ। ফেনীর অবস্থা কদমতলী বা আমি জায়গাটার নাম স্পষ্ট ভুলে গেছি, ওইদিকে আমার পরিচিত অনেকেই থাকে। পানি ডুবি টুইটম্বু হয়ে গেছে। আপনারা এখন ঘর বাড়ি চিন্তা করিয়েন না, আপনারা বাঁচি থাকলে ঘর বাড়ি থাকবো, কিন্তু আপনারা যদি এই দুনিয়া ছেড়ে চলে যান এই ঘর বাড়ির কোনো দরকার নেই। তো এখন আপনারা যতটুকু পারেন তাড়াতাড়ি আপনারা কোনো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন, উঁচু টিলায় আশ্রয় নেন। চর দরবেশ মুসাফুর চর দরবেশে পানি আসা শুরু করছে। চর দরবেশ মুজিবুল হক কেরানি যে মসজিদটা নতুনভাবে স্থাপন হয়েছে অনেক উঁচু। আপনারা যারা চর দরবেশ মুজিবুল হক কেরানি মসজিদে আশ্রয় নিতে পারেন, মুজিবুল হক কেরানি জায়গার মধ্যে সরকারি আশ্রয় কেন্দ্র আছে। আপনারা যারা মনে করেন ওই আশ্রয় কেন্দ্রে আপনারা আশ্রয় নিবেন, দয়া করে চলে যান, কারণ পানি থই 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 করে বাড়তেছে। দ্বিতীয়ত হইতেছে আমনেগো সাথে শুকনা যাহা জিনিস আছে তা নিয়ে বাইর হন। এখন আমনের ওই ফ্রিজ টেলিভিশন এগুলো চিন্তা করেন না। আমার বাপের বাড়ির সাইডের যে মাদ্রাসা আছে ওটাতে অনেকে আশ্রয় নিচ্ছে। আমার বাপের বাড়ির সাইডের পানি টইটুম্মু হইতেছে। এখন অবধি আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ সবাইকে বিপদ মুক্ত করো। দাগন ভুইয়াতে যদি কোনো 4তলা 5তলা বাড়ির কোনো 2টা একটা রুম ভাড়া দেওয়ার মতো উপযোগী থাকে দয়া করে একটু কমেন্টস করেন। এখানে হাহা হিহি করার কিছু নাই, যার যায় সে বুঝে। আজকে নোয়াখালীর উপর দিয়ে যাইতেছে, গত বছরের আগের বছর সিলেটের মানুষের উপর দিয়ে গেছে। আমরা দোয়া চাই সবার কাছে, আল্লাহ যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষকে বিপদমুক্ত করে। আপনারা এখন মাল জিনিস ঘর এগুলার দিকে না তাকায় আপনারা দয়া করে নিজের জান নিয়ে ঘরটা থেকে বাইর হয়ে যান। লোপাপুর আম্মা লোপাপুর আব্বা ঘরে আটকা পড়ছে। আমার একটা বড় আমার ভাই ফেনীর, তার আব্বা আম্মারে তারা কোনো রকম সেফ জোনে নিয়ে রাখতে পারছে। তাদের জন্য আমরা একটা বাসা চাইতেছি, দয়া করে কারো যদি জানা থাকে একটু জানাবেন। দেখেন, এটা হচ্ছে যে আমাদের বাসাটা দোতলা। হ্যাঁ, আমাদের দোতলায় পানি ঢুকে যাচ্ছে অলরেডি, ওইদিকে সব ঢুকেছে। এই বাসাগুলোর ভিতরে মানুষের হাহাকার। আপনারা রেস্কিউ করেন, তাইলে মানুষ মারা যাবে। এখানে ভয়াবহ অবস্থা, আমাদের বাচ্চাটা নিয়ে আমরা আটকে গেছি। শত শত মানুষ, আমরা তো তাও এখনো আছি দোতলার মধ্যে। অন্য পাশে একতলা ডুবে গেছে, যারা আরো একটু নিচু অবস্থায় আছে তাদের অবস্থা খুব করুণ, বাচ্চা নিয়ে বয়স্ক নিয়ে। আমার আম্মা বলতেছে 70 বছর এরকম। দেখেন, এই দেখেন দোতলায় উল্টে পানি উঠে গেছে। যে যেভাবে পারেন ট্রলার ছাড়া এখানে উদ্ধার করার কোনো উপায় নেই। আপনারা র্যাব সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সাবধানে বাচ্চারা পানি পড়ে যাবে। দেখেন, সাবধানে। না, ভয় পেও না। আচ্ছা না। আমার বাড়ি হচ্ছে জগৎপুর। আমি এই মুহূর্তে দেশের বাইরে,
মরলে একসাথে পরিবারের সাথে, দেশের মানুষের সাথে, গ্রামের মানুষের সাথে একসাথে মারা যাইতাম, তাও ভালো ছিল। এখানে এখানে আরো বেশি কষ্ট হইতেছে। আমার বাড়ি জগৎপুরের নতুন বসিরহাটের পূর্ব পাশে মরি নদীর পার। মরি নদীর পারে জগৎপুর গ্রাম, পুরা গ্রামটা পানির নিচে তলায় গেছে। চারিদিকের পানি অলরেডি জগৎপুরে সবকিছু ডুবে গেছে। আমাদের এলাকার দোতলা বাড়ি পর্যন্ত ডুবে গেছে। স্কুল কলেজ, স্কুলের ভিতরে যারা যারা অবস্থান করতেছিল তারা অলরেডি কান্নাকাটি শুরু করছে। দোতলা থেকে 3 তলা ছাদের উপরে চলে গেছে। এর মাঝে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। পুরো দেশবাসীর কাছে একটা আবদার করছি, আল্লাহ পুরো দেশবাসী আমাদেরকে বাঁচান, আমাদের ফেনী জেলার মানুষদেরকে বাঁচান। সারা দেশে শুধু 64টা জেলার ভিতরে 3টা জেলার ভিতরে শুধু বন্যা হইতেছে। আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের মানুষগুলা ফেনীর দিকে আসেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার দিকে আসেন। অবস্থা খুবই খারাপ। প্রত্যেক চোখের সামনে একটা একটা করে লাশ হইব, একটা একটা করে পানিতে পাশে দিব। কারণে যে কেউ ধরে রাখবো, কারে কে বাঁচাইবো আল্লাহ জানে, আল্লাহ জানে। ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে, প্রায় 150-200 লোকের মতো মানুষ। 2টা ঘরের ভিতরে, দোতলা 2টা ঘরের ভিতরে আছে। সবাই অবস্থা খারাপ। অলরেডি 1 তলায় পানি উঠে গেছে, এখন 2তলা অবস্থান করতেছে। সেখানে নাকি পানি উঠেছে, কারোর সাথে কোনো যোগাযোগ পাই না, হঠাৎ যোগাযোগ পাই। আমাদের গ্রামকে বাঁচান, আমাদের ফুলগাজী, পরশুরাম, পুরা ফেনী জেলাকে বাঁচান। আমি সারা বাংলাদেশের মানুষদের কাছে হাত জোর করতেছি, আল্লাহ সবার আপনাদের পা ছুঁয়ে বলতেছি, আল্লাহ আপনি আরো সবাই আমাদেরকে বাঁচান। আমরা বাইরে দেশে পড়ে আছি, আমরা না পারতেছি পরিবারের সাথে থাকতে, না পারতেছি কাউকে হেল্প করতে। মনে হইতেছে কোন গলার ভর্তি ছুরি দিয়ে দিছে আমাদের কাছে, এমন মনে হইতেছে। আমাদের পরিবারকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, জগৎপুরকে বাঁচান, ফুলগাজী সবাইকে রক্ষা করুন আল্লাহ। আমাদের নদীর পাড়ে জগৎপুরের দিকে সবচেয়ে বেশি অবস্থা খারাপ, জগৎপুরের দক্ষিণ পাশে অবস্থা বেশি খারাপ। আমাদেরকে বাঁচান। সারা বাংলাদেশের মানুষ আসেন,